واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين ও নবী, আপনি আদমের দুই সন্তানের কথাগুলো মানুষের কাছে বর্ণনা করেন, যারা দুইজনে কুরবানি করেছিল। একজনের কুরবানি কবুল হয়েছে, অপর একজনের কুরবানি কবুল হয় নাই। অপর একজনের কুরবানি যখন কবুল হয় নাই, তখন সে বলেছিল ক্বালা লাকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। আর অপরজন বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কুরবানিকে কি করে নেন? কবুল করে নেন। সুবহানাল্লাহ। এরা কারা? এরা হলো হাবিল আর কাবিল। হাবিল আর কাবিল, এদের ইতিহাস আপনারা জানেন। তো যেহেতু আলোচনা সামনে আছে, বলি হাবিল এবং কাবিল বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হতো। কিভাবে আবদ্ধ হতো? আমাদের মতো না, তাদের সিস্টেমটা ছিল একেবারে ভিন্ন। যেহেতু তারা ওই প্রথম যুগের প্রথম মানুষ হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিস্টেম করে দিয়েছে, মানে আগে পিছনের করে দিয়েছেন। আগের ঘরে যেটা জন্ম নিয়েছে, তারপরের ঘরে জন্ম নিয়েছে, মেয়ে ছেলেদেরকে এইভাবে মিলায়া বিবাহ দিতেন। ক্বালা লাকতুলান্নাক, আমি তোমাকে কি করব? হত্যা করব। আর অপরজন কি বলেছিল? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আর মুত্তাকিদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয়। এই জন্য কুরবানি তো আমরা করব, তো কুরবানি করার ক্ষেত্রে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখেছেন কাদের জন্যে? মুত্তাকিদের জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, যারা আমার ক্ষমার দিকে আসতে পারবে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেব। তাহলে ক্ষমার দিকে আসতে পারলেই জান্নাত রেডি। ক্ষমার দিকে আসতে পারলে কি জান্নাত রেডি। তো মুত্তাকি কারা? আর মুত্তাকিদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? কবুল করেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াকিয়াগুলো আমাদেরকে শোনাচ্ছেন। তারপরে বলতেছেন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিদি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলছিল, যদি তুমি আমাকে কি করো? আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাতকে সম্প্রসারিত করো। কি করো? যদি তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাতকে সম্প্রসারিত করো, তাহলে মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে সম্প্রসারিত করব না। কেন করব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, এই বিশ্ব প্রতিপালকের রবকে আমি ভয় করি। সে বলেছিল, শোনো, আমার পাপগুলো এবং তোমার পাপগুলো তুমি তোমার কাঁধে নিয়ে নাও, আর আমি চাই তুমি জাহান্নামী হয়ে যাও। আমি চাই কি? তুমি যেহেতু আমাকে হত্যাই করবা, তাহলে আমার পাপ নাও। ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিক, তাহলে আমার পাপ এবং তোমার পাপগুলো তোমার কাঁধে নিয়ে নাও। এটাই স্বাভাবিক। কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, তাহলে সেই ব্যক্তির পাপগুলো সেই ব্যক্তির কাঁধে চলে যায়। এই জন্য সেও বলেছিল ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিক, তুমি আমার পাপগুলো এবং তোমার পাপগুলো তোমার কাঁধে নাও। ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তুমি জাহান্নামী হয়ে যাও। আর জাহান্নামীদের প্রতিদান এমনটাই হয়, ওয়াযালিকা জাযাউজ জালিমিন, আর জাহান্নামীদের প্রতিদান, জাহান্নামীদের জাযা এরকমই হয়। জাহান্নামীদের প্রতিদান কি হয়? এরকমই হয়। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, জালেমদের, যারা মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে কি করে? জুলুম করে, অন্যায় করে, তাদের ঠিকানা কোথায়?
জাহান্নাম। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, কোনো মানুষকে যদি কোনো মানুষ খুন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ একটা সিল লাগাই দিব। সেই মানুষগুলো হত্যাকারী বলবে, ওগো আল্লাহ, আমাকে তুমি জাহান্নামে দাও তো দাও, ওগো আমার কপালে এই সিলটা লাগায়ও না। কারণ এই সিলটা লাগানোর কারণ হলো এই মানুষটা যে অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে তার প্রমাণ তার কপালের মধ্যে ভেসে উঠবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করন্দন করে বলবে, ওগো আল্লাহ, তুমি আমাকে জাহান্নামে দিবা তো দাও, তো আমার কপালের মধ্যে এই সিলটা লাগায়ও না। কারণ এই সিলটা লাগালে কিয়ামতের ময়দানে মানুষগুলো চিনবে এই মানুষটা হত্যাকারী। এই মানুষটা কি? এই মানুষটা হত্যাকারী। সবার কাছে এটা পরিচিত মুখ হয়ে যাবে, এই মানুষটা অন্য কোনো মানুষকে হত্যা করেছে। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কপালের মধ্যে এই সিল লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইরা, যদি কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কপালের মধ্যে এমন সিল লাগায় দিবেন যেই সিলের কারণে মানুষগুলো কিয়ামতের ময়দানে এই মানুষটাকে চিনবে একজন হত্যাকারী হিসাবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এমন অপরাধ থেকে হেফাজত করে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে কারিমার মধ্যে বলছেন, ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। কি করলো? তার নফস তাকে উদ্বুদ্ধ করলো, তাকে হত্যা করে ফেললো। ফাআসবাহা মিনাল খাসিরিন, তাকে হত্যা করার পরে সে খুব ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। তার নফস তাকে হত্যা করার জন্য, তার ভাইকে হত্যা করার জন্য কি করলো? উদ্বুদ্ধ করলো। যখন তার নফস তাকে উদ্বুদ্ধ করেছে, আর সাথে সাথে সে কি করে ফেলেছে? ভাইকে হত্যা করে ফেলেছে। আর কোনো ভাইকে যদি কোনো ভাই হত্যা করে, সে কি লাভবান হয়ে যায় না ক্ষতিগ্রস্ত হয়ে যায়? ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেম, যখন ভাইকে ভাই হত্যা করে ফেলেছে তখন সে ক্ষতিগ্রস্ত হলো। একজন মানুষের মধ্যে যদি সাধারণ ন্যূনতম বুঝও থাকে, একজন মানুষকে একজন মানুষ হত্যা করার পরে অনুতপ্ত হয়, যদি তার সেন্স ফিরে আসার পরে, যদি সে অন্য কোনো নেশাগ্রস্ত হয়ে যায়, এই নেশা যখন তার মধ্য থেকে কেটে যায়, তখন কিন্তু সে কি হয়? অনুতপ্ত হয়। কিন্তু অনুতপ্ত হলে কি হবে? তখন তো আর কিছুই করার নাই, আছে কিছুই করার নাই। ওই যে আপনারা চট্টগ্রামে একটা ঘটনা শুনেছিলেন অনেক বছর আগে, ঐশী নামে এক মেয়ে, যার বাবা ছিল পুলিশ, মাও খুব গৃহিণী ছিল নাকি অন্য কোনো পুলিশের লোক ছিল। যাই হোক, মা এবং বাবাকে একই বডি দিয়ে সে কি করেছে? হত্যা করেছিল। ঘটনা সবাইকে কাঁদিয়েছে। কারাগারে কোরআন পড়া শিখেছে, ইসলাম চর্চা করা শিখেছে। সে এখন অনুতপ্ত হয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় কি করেছে? মা এবং বাবাকে একই বডি দিয়ে হত্যা করেছে। তো যখন এই নেশা তার কেটে গিয়েছে তখন অনুতপ্ত হয়েছে। তো এই যখন তার ভাইকে হত্যা করলো, তখন কি হলো? তাদের মধ্যে অনুশোচনা ফিরে আসলো। তো তখন অনুশোচনা ফিরে এসে আর কোনো কাজ হবে? আর কোনো কাজ হবে না প্রিয় ভাইয়েরা। সে হত্যা করার পরে সে অনুতপ্ত হয়েছে, কিন্তু কোনো কাজ নাই, ভাইকে হত্যা করে ফেলেছে, ভাইয়ের দেহ পড়ে আছে জমিনে। এখন এটাকে কিভাবে মাটির মধ্যে মাটি চাপা দিবে, কবর দিবে, এটা তার জানা নাই। তারপরে কি করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ফাবা'আসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি قال يا ويلتى أعجزت أن نكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কাক পাঠিয়ে দিয়েছেন। কি পাঠিয়ে দিয়েছেন? কাক পাঠিয়ে দিয়েছেন। এখন কাক এসে মাটি সরাচ্ছে। কি করতেছে? মাটি সরাচ্ছে। এখন সে দেখে নিজেকে বলতেছে, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'আজাজতু আন নাকুনা মিসলা হাযাল গুরাব। হায় রে, আমি যে একজন মানুষ, আমি তো কাকের থেকেও নগণ্য।
আমি আমার ভাইকে কিভাবে মাটি চাপা দিব, মাটির মধ্যে রেখে দিব, কবর দিব, এটা তো আমার জানা নাই, আমি কাক থেকে শিখতেছি। সে এটা দেখে খুব লজ্জিত হয়েছে। কি হয়েছে? লজ্জিত হয়েছে। আমি কাক থেকে, কাক আমাকে শিখাচ্ছে, আমি কাক থেকে অনগণ্য। মানুষের যে কাজ যখন মানুষের মধ্যে থাকে না, তখন সেই মানুষগুলো পশু পাখি থেকেও নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ওই মানুষগুলো ওই প্রাণী থেকেও নিকৃষ্ট, যাদেরকে কান দেওয়া হয়েছে কান দিয়ে শোনে না, যাদেরকে কলব দেওয়া হয়েছে কলব দিয়ে অনুধাবন করে না। বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই মানুষগুলো ওই প্রাণী থেকেও নিকৃষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলুন? একজন মানুষকে একজন মানুষ যখন অন্যায়ভাবে অপরাধ করে, অন্যায়ভাবে হত্যা করে, একজন মানুষ হয়ে একজন মানুষকে হত্যা করেছে অন্যায়ভাবে, তখন সে মানুষ আর মানুষ থাকে না, সেই মানুষটা পৃথিবীর নিকৃষ্ট প্রাণী হয়ে যায়। ঠিক কিনা? আর যদি কেউ একজন মানুষকে বাঁচায়া দেয়, কি দেয়? বাঁচায়া দেয়, সে পুরো পৃথিবীর মানুষ, এই ইনসান মানুষকে বাঁচিয়ে দিয়েছে। তাহলে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে হলো পুরো পৃথিবীর মানুষকে কি করা? হত্যা করার স্বামী। ফালাম্মা বালাগা মাহুস সায়া, মানে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটার বয়সে হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাচ্ছে, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কিছু করেছেন। পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেছেন যে আমার প্রিয় বস্তুটা হলো আমার সন্তান। আমার প্রিয় বস্তুটা কি? আমার সন্তান। তখন সন্তানকে জানিয়ে দিয়েছে, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছে, ও ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে দিচ্ছি। আদেশটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। যখন এই আদেশ এসেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানিয়ে দিয়েছেন সন্তান একজন নবী, তিনিও বলছেন তোমাকে যে নির্দেশ করা হয়েছে তুমি আমাকে ওইটাই করো, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনই অনুগত্য প্রকাশ করেছেন। দুইজনে আল্লাহর কাছে কি করেছেন? আত্মসমর্পণ করেছেন। কি করেছেন? দুইজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, আল্লাহর কাছে আল্লাহর অনুগত হয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবে করার জন্য কোন বর্ণনায় লিখছে যখন কাত করে শোয়ালেন, আবার কোন বর্ণনায় এসেছে তাকে উপর করে শুইয়েছেন। এই বর্ণনাগুলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের সঙ্গে যখন এটা করলেন, ইসমাঈলকে জবে করার জন্য যখন মাটিতে শুইয়ে দিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিচ্ছেন, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিছে, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। তুমি তো তোমার স্বপ্নকে কি করেছ? বাস্তবায়নে সত্যি সত্যি করছো। ইব্রাহিম দাঁড়াও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনদেরকে এইভাবে কি করেন? পুরস্কৃত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনদেরকে কি করেন? এইভাবে প্রতিদান দেন। এরপর আল্লাহ বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন।
এই পরীক্ষাটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই পরীক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট পরীক্ষা। এটা ছিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান এক কুরবানির মাধ্যমে শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার মরে যাওয়া, আপনার আমার বেঁচে থাকা, আপনার আমার নামাজ, আপনার আমার কুরবানি কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবীকে বলছে, ও নবী আপনি জানায়া দেন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া সব কিছু বিশ্ব প্রতিপালকের জন্যই। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার বেঁচে থাকা, আপনার আমার মরে যাওয়া, আপনার আমার কুরবানি, আপনার আমার কি? কুরবানি। আপনার আমার যত আমল আছে, আপনার আমার যত কিছু আছে, সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য স্বচ্ছ নিয়ত করা চাই। কি নিয়ত করা চাই? স্বচ্ছ নিয়ত করা চাই, ভালো নিয়ত করা চাই।